আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তো সর্বপ্রথম কে শুরু করবে? তুমি শুরু করবে? আচ্ছা, এ শুরু করবে। তো এর হাতে মাইক দিয়েছো কই? আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো আগে। মেথির উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেথির দ্বারা আরোগ্য অর্জন করো। নোট: মেথির কাজ সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটের ফোড়া এবং ফুসফুসের অসুখে খুব উপকারী। বুকে জমে থাকা শ্লেষ হওয়ার জন্য দারুণ কাজ করি। মাশাআল্লাহ। তারপরে দাঁতানের উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাঁতন অবশ্যই করবে, কারণ তার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হয়। মাশাআল্লাহ। কমলা লেবু খাওয়ার উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা কমলা লেবু ব্যবহার করো, কারণ এটা হৃৎপিণ্ড শক্তিশালী করে। ফায়দা: মহাদ্দিগণ লিখেছেন যে কমলা লেবুর রস পেটের আবর্জনা পরিষ্কার করে এবং বমি ও বমিভাব দূর করে এবং ক্ষুধা বৃদ্ধি করে। ডালিম খাওয়ার উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডালিম খেলে, কারণ ডালিম পেট পরিষ্কার করে। ফায়দা: আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ডালিম যেমন পেট পরিষ্কার করে, তেমনি পুরাতন কাশির জন্য খুবই কার্যকারী ফল। মাশাআল্লাহ। তারপরে বাবু তুমি শুরু করো। সোজাসুজি দাঁড়াও, সোজাসুজি দাঁড়াও। হ্যাঁ। জাইতুন ফল খাওয়ার উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাইতুন তেল খাও এবং তা লাগাও, কারণ এতে 70টি রোগ থেকে আরোগ্য রয়েছে, যার মধ্যে একটি কুষ্ঠও রয়েছে। মধু খাওয়ার উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকাল বেলায় মধু চেটে খাবে, তার কোনো বড় রোগ হবে না। তরমুজ খাওয়ার উপকারিতা। তরমুজ খাওয়ার উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজকে তাজা খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন, আমরা এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দ্বারাই এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দ্বারাই শেষ করে দিই। ফায়দা: তরমুজ গরমের প্রচণ্ডতাকে কম করে দিই এবং গরমের ফলে মাথার যন্ত্রণায় দারুণ উপকারী। মাশাআল্লাহ। তারপরে তুমি বলো বাবু। এর হাতে রয়েছে কালো জিরা, অত্যন্ত উপকারী জিনিস, সকলের ঘরে থাকা দরকার। চলো। কালো জিরার উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই কালো জিরা ব্যবহার করো, কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের চিকিৎসা রয়েছে। চলো বাবু তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাউ খাবে, কারণ এ জ্ঞান বৃদ্ধি করে, মস্তিষ্ককে শক্তি যোগায়। মাশাআল্লাহ। চলো বাবু তুমি এবার। খেজুর আমরা সকলে চিনি তো নাকি? খেজুর খেজুর কে কে চেনেন? হাত উঁচু করুন দেখি। খেজুর কে কে চেনে? মাশাআল্লাহ। খেজুর তো সবাই চিনি আমরা। তো আসুন, খেজুরের কি উপকারিতা আছে বাচ্চার কাছ থেকে আমরা শুনি। খেজুর খাওয়ার উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গর্ভাবস্থায় তোমরা নিজেদের মেয়েদের পাকা খেজুর খাওয়াও, তা না পেলে শুকনো খেজুর খাওয়াও। ফায়দা: সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীরে দূষিত রক্ত বের হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়।
মাশাআল্লাহ, সত্যি অসাধারণ প্রোগ্রাম ছিল এটা, খুবই কার্যকরী প্রোগ্রাম এবং উপকারী প্রোগ্রাম ছিল আমাদের জন্য। যদি আমরা পুরোটা আমল নাও করতে পারি, আমাদের ইনশাআল্লাহ মনের ভিতরে একটা আগ্রহ জন্মেছে, এই সমস্ত উপাদানগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে তার পছন্দনীয় সবজি ছিল কদু। এই কদুটা আমরা অন্তত রসুলের পছন্দনীয় খাবার হিসাবে আমরা যদি খাই, ইনশাআল্লাহ এই আকীদাত মহব্বতের কারণে আমরা সওয়াব পাবো কি পাবো না? পাবো তো ইনশাআল্লাহ। এই বাচ্চাদের জন্য একবার জোরে জোরে হাত তুলে মাশাআল্লাহ বলে দিন। এমনভাবে মাশাআল্লাহ বলছেন, আমার মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে রয়েছেন, আমাকে ঘুম ভাঙাতে হবে। আচ্ছা, আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন? হাত তুলে বলুন তো। জেগে আছেন? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে